সামনে ছিল, সবাই আমরা সরকারের বিরুদ্ধে ক্ষিপ্ত ছিলাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশের ভিতরে আইন শৃঙ্খলার অবনতি, গুম খুন, অত্যাচার, নির্যাতন, টাকা পাচার, টাকা ব্যাংক থেকে লুট, সব কিছু মিলিয়ে মানুষ বিক্ষুব্ধ ছিল। যার মধ্য দিয়ে ফ্যাসিস্ট বিদায় হয়েছে। এই ছেলেগুলো থাকতে পারতো, তাদের নিজস্ব কর্মজীবন, লেখাপড়া, রাজনীতিতে তারা যে অবস্থা একটা ছিল, দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তারা নিরপেক্ষ একটা অবস্থান থেকেই থেকে যদি দেশটা ভালোভাবে চলতো, কিন্তু ভবিষ্যতে নষ্ট করে দিল। এত সহজ একটা রাজনৈতিক দল পরিচালনা করা। একটা রাজনৈতিক দল পরিচালনা করতে গেলে লক্ষ লক্ষ টাকা দরকার, পকেটে দেওয়ার জন্য না, বিভিন্ন প্রোগ্রামে লাগে। সে টাকাটা কোথায় পাবে? কে দেবে টাকা? বিএনপি না, জামাত না, কে দেব? অসৎ ব্যবসায়ী যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সুবিধাবাদী ব্যবসায়ী যারা ব্যাংকের টাকা লুট করেছে, বিদেশে টাকা পাচার করেছে, তারা কোনো না কোনোভাবে তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এদের পিছনে টাকা দিচ্ছে। আমি বলছি, কেন সমাজে কোনো ভালো মানুষ নেই? কেউ কি চাইতে পারে না নতুন ভালো মানুষ তো টাকা দিবে না? ভালো মানুষ টাকা দিবে কেন? যারা অসৎ ব্যবসায়ী তারাই তো টাকা দেবে। আবার খুঁজতে যান না, দেখেন না ব্যাংকগুলির অবস্থা, দেখেন না কাদের কাছে টাকা, তারা কারা? আপনাদের যারা অর্থায়ন করছে তারা কি সবাই অসৎ ব্যবসায়ী? আমাদের নিজেদের ব্যবসায়ী তো আছে। আমরা দীর্ঘদিনের একটা দল, আমরা তো নিজের স্বয়ংসম্পূর্ণ। আমাদের অন্য কারো যাওয়া লাগে না তো, আমাদের অন্য কারো যাওয়া লাগে না। আমাদের লক্ষ লক্ষ না কোটি কোটি আমাদের কর্মী সমর্থক আছে, অন্য জায়গায় যাওয়া লাগে না তোমাদের। নতুন একটা দল গঠন করতে হলে সরকারের থেকে গঠন করা ছাড়া বাইরে থেকে গিয়ে ওরকম বড় একটা দল গঠন করতে রাতারাতি করতে চায়, অসম্ভব একটা জিনিস। তো আমি জাহিদদের কথার সাথে একমত হয়ে বলতে চাই, এই সরকার প্রধান উপদেষ্টা সর্বপ্রথম তো ভুলটা করেছে। উনি বলেছেন আমি ছাত্রদের দ্বারা অ্যাপয়েন্টেড, এটা মহা বড় ভুল, লজ্জাস্কর ব্যাপার। আবার উনি জাতিসংঘের সেই সাধারণ পরিষদের মিটিংয়ে গিয়ে দুজনকে দেখিয়ে উনি এরা মাস্টার মাইন্ড, আমাদের বুকের উপর পদাঘাত করলেন উনি, গলার উপরে বুট দিয়ে চেপে বসলেন উনি, অসম্মান করলেন আমাদেরকে, অপমান তো করলেন আমাদেরকে। তারপরে আবার উনি এই ছাত্রকে তাদের দল করতে চাই নাই, এদেরকে বললো তারা রাজনৈতিক দল করো, তোমাদের ভালো মানুষ দিয়ে নেই, জানে তোমাদের জনপ্রিয়তা আছে, পারবেন না কেন? এই যে এদেরকে নষ্ট করলো, এমন নষ্টই তো। তা আজকে রাজনৈতিক দল না করলে এরা সবার কাছে গ্রহণযোগ্য এদের একটা অবস্থান থাকতো। আজকে কী হয়েছে? আজকে যার যার জায়গায় থেকে তার তো দেখছে। আর এদের বডি ল্যাঙ্গুয়েজ এত খারাপ যে চিন্তাও করা যায় না। আমরা তো ছাত্ররাজনীতি ছিলাম, ছাত্রনেতা ছিলাম, তো আমরা তো নম্বর হিরো ছিলাম। আমরা তো এই ব্যবহার করি না, এই বডি ল্যাঙ্গুয়েজ তো আমাদের ছিল না। আমরা যে কোনো উপদেষ্টা হতে পারতাম, আমাদের বানাতে পারতাম, পরবর্তী এমপি বিনা পদে হতে পারতাম, চাই নাই তো আমরা। তো এদের এই হলো ক্ষমতা, প্রথমেই ক্ষমতা চলে গেল 2-3 দল। এখন আবার দল করে তারা ক্ষমতায় যাওয়ার মতো শক্তিশালী যতদিন না হবে ততদিন এদেশে কোনো নির্বাচন হবে না। কি একটা আশ্চর্য ব্যাপার। এরপরে এই যে জাহিদ যে কথাটা বললো, এই যে কথাটা আপনি মাঝখানে বললেন যে দল করে যতদিন পর্যন্ত নির্বাচনে প্রস্তুত না হবে, এটা আপনি কেন বলছেন? তারা বলতেছে তো কোনো নির্বাচন হবে না, আগে সব সংস্কার করতে হবে, সব আমরা তো সংস্কার চাই, আমাদের বিচার চাই, কতদিন বলুক। কিন্তু সরকার তো বলছে জুনের মধ্যে নির্বাচন হবে। এরা বলুক যে আমাদের 3 বছর সময় দেন, এই 3 বছর সময়ের মধ্যে সারা বাংলাদেশের মানুষকে আমাদের পক্ষে নিয়ে আসবো, মতামত আমাদের পক্ষে নিয়ে এসে আমরা ক্ষমতায় যেতে পারবো এবং আমরা জুলাই অভ্যুত্থানের যে আশা-আকাঙ্ক্ষাগুলো সেগুলো বাস্তবায়ন বলুক। 3 বছরে পারবে তারা, বলুক তারা, যেটা সম্ভব না, অসম্ভব একটা। আচ্ছা, আপনি একটি কথা বলেছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ খারাপ, এটা বলেছেন, এবং এর আগেও আমি শুনেছি এই ধরনের কথা। আমি শুনেছি বিএনপিকে ধমক দেয়, বলে যে কি বলে যে এই কথা উচ্চারণ করা যাবে না, গণপরিষদ নির্বাচনে কোনো ভোটের কথা নির্বাচন করা যাবে না। মানে আমরা ভোটের কথা বললে আমার গালি, আমরা 71 সালে যেমন পরে রাজাকার বললে একটা গালি হতো, এখন ভোটের কথা বললে মনে হয় আমরা রাজাকার। তো আপনারা যদি খারাপভাবেই দেখেন তাহলে সব কথার আপনাদের জবাব দেওয়াটা প্রয়োজন হয়ে পড়ে কেন? না, সব কথা জবাব না, কথা বলতে কিছু কথা বলতে হবে, সব কথা জবাব কেন দেবো? আমরা তো শুনি অনেক কথাই, আমরা শুনছি অনেক কথা শোনা না। এই যে কথা তখন বলে যে তারা এখনো নিবন্ধিত দল না, তার রেজিস্ট্রেশন হয়নি, তারা যদি সব কিছু সিদ্ধান্তের মালিক হয়ে থাকে। আমি গত হলে যে কথাটা বলেছিলাম, আজকে জাহিদ যে কথাটা বললেন সেটা কি, আমি বলেছিলাম যে এই দেশে আরও রাজনৈতিক দল আছে, রেজিস্ট্রেশন যাদের আছে, নিবন্ধিত দল, তাদেরকে টাকা হলো না কেন? বিএনপিকে টাকা হচ্ছিল, জামাতকে রেখেছে, আরও নিবন্ধিত দলগুলো ডাকা উচিত ছিল। আপনি এখানে আজকে যেমন ডেকেছে সেই টাকাটা গত ডাকলো না কেন? এবং তারপর যে কথা অত্যন্ত অসম্মানজনক কাজ করেছেন, বিএনপির মতো বিএনপির সিনিয়র নেতাদের সামনে কেন এইসব জুনিয়রদের নিয়ে এসে বসাবে কেন? এবং যার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে,
যার এপিএস এর বিদেশ যাওয়া বন্ধ, বাদ দেন আমাদের কথা শোনার দরকার নেই। কেন বন্ধ করলো? কেন এয়ারপোর্টে তার এয়ারপোর্ট ক্রস করা নিষিদ্ধ করলো? কেন? কারণ কি? নিশ্চয়ই একটা কারণ আছে যে তার এপিএসকে আপনি বসে রাখবেন কেন সেখানে? এবং সে যে ভুলটা করেছে, আমাদের চিরাং মেয়র তাকে শপথ গ্রহণ করা হলো, এখানে নির্বাচন কমিশন তাকে গেজেটভুক্ত করেছে এরশাদকে, এবং কোর্ট বলছে তাকে শপথ পালন হোক। সে উনি এক উপদেষ্টা হয়ে 10টা কারণ বের করলেন। আমি বললাম 10টা না, 10,000 কারণ বের করার পরেও এরশাদকে শপথ গ্রহণ করাতে হবে, যেহেতু কোর্ট বলেছে। কোর্টের সাথে নিজে চ্যালেঞ্জ করতে যাচ্ছে। বুঝের কতখানি মানে অবুঝ যে নিজেদের সরকার কোর্ট যেটা বলছে, নির্বাচন কমিশন সেটা বলছে। তারপর কি বললেন? নির্বাচন কমিশন নাকি বিএনপির অফিস হয়েছে। নির্বাচন কি হয়েছে? এই নির্বাচন কমিশন একটা নির্বাচন হয়েছে যে নির্বাচন বিএনপিকে জিতিয়ে দিয়েছে, অন্যকে হারিয়ে দিয়েছে, এমন কোনো ঘটনা ঘটেছে? আচ্ছা, আমরা ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছি। আমাদের তো কোনো লোকই নাই, আমরা তো এই নির্বাচন বানাই নাই। প্রধান উপদেষ্টা সবচেয়ে বড় যে ভুলটা করেছেন, উনি অর্ধেকের বেশি বিদেশি নাগরিককে দিয়ে উনি এই সাজিয়েছেন, যাদের এই দেশের প্রতি কোনো রকম ত্যাগ নেই। আচ্ছা, আপনারা তো বলছেন দেশকে তারা ভালোবাসে না, বিদেশে তারা ছিল, তাদেরকে নিয়ে এসে আপনি এক একটা জায়গায় বসিয়ে দিয়েছেন, বসিয়ে দিয়ে আপনি দেশটাকে সুন্দর পরিচালনা করে হয় কোনোদিন? আপনার টিমের প্লেয়ার নিয়ে আসলেন ল্যাংড়া খোলা প্লেয়ার দিয়ে আপনি বিশ্ব চ্যাম্পিয়ন হবেন? আপনি তো আপনার দেশকে কাপ জিতাবেন? ওনার অবস্থা হচ্ছে তাই। উনি যেটা করলেন, যে কাজটা করলেন, মোটেই ঠিক না। এখন ওনার প্রকাশ্যে বলা উচিত, আমার জন্য আপনারা কেউ এই কথাটা বলবেন না, 10 বছর 5 বছর আজীবন থাকার জন্য আমার কথা বলবেন না। কেন বলবেন? বিদেশি নাগরিকত্ব আছে যাদের, তাদের সকলের তো আপনারা পদত্যাগ চান নাই। আমরা যিনি অপকর্ম করেছেন তারটা চেয়েছি, কিন্তু বলছেন যে বিদেশি নাগরিকত্ব যখন অভিযোগ করছেন, তাহলে সবার তো আপনারা এখানে পদত্যাগ চাইছেন না। আমার দেশে যারা ছিল, আমার দেশে লোক ছিল না, আমরা দেশের লোক ছিল না। এবং এই উপদেশ পরিষদ গঠন টোটালি কুমিল্লা এবং চিরাং দিয়ে, আমার টোটাল খুলনা থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত একজন উপদেশ মাঝখানে বসিরাম যেটা হলো। আচ্ছা, এটা কি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা সরকার পতন হলো, আর সরকার গঠন করার চরম বৈষম্য। এটা